আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। কালীর মতে যারা তারা শনিবারে খায় না, ওই আরো মতপথ, বিভিন্ন মতপথ আছে। আচ্ছা, এই মতপথে আপনি যে মতপথে চলছেন, এই মতপথ সৃষ্টি হওয়ার আগে এত সময় শব্দটা ছিল না, আবার শব্দটা আসছে, একটা ভুম ভুম শব্দ। আমার ভাগ্যটাই আজকে খারাপ। এই দেখছেন কোথায়? এটা মোবাইল আছে আপনাদের কাছে? মোবাইল বাজছে। এই শব্দটা ক্যামেরায় যাবে, আমার কোনো কাজ হবে না। আর এই শব্দটা আসলে আমার আলোচনার কোনো মাধুর্যতা, আজকে আমার একেবারেই মনটা ভেঙে যাচ্ছে। কিন্তু কারণ এখন তাও আছে, আর এই শব্দটা ভালোটা কেউ শোনে না, খারাপটাই শোনে। আর আমাকে বাঁচাবার জন্য ইলেকট্রিক্যাল যন্ত্র ব্যবহার করা। তো কথাটা শুনুন, এই বহুবিধ মতপথ, আজকে যেমন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব পালন করতেছেন, কিন্তু এখানে কি লেখা হয়েছে? বাবারা কিন্তু রাগ করবেন না, আমি সত্যটাকে প্রকাশ করতে আমি কাউকে ভয় পাই না, কেউ কষ্ট পাবেন না, কারণ এটা আমার একেবারে ছোটবেলা থেকে আমার অভ্যাসস্থ। সকাল 6টায় পতাকা উত্তোলন, সকাল 8:30 বাবার বাল্যভোগ, 12টায় ভক্তিমূলক গান, আর দুপুর 1:30 মহাপ্রসাদ বিতরণ। কিন্তু এই লেখার মধ্যে তো আমার ভগবানের নাম আসলো না কেন? বাবা হচ্ছে পরম বৈষ্ণব, উনি তো ভগবানের নিবেদিত প্রসাদ পাবে, ওনার ব্যক্তিগত কোনো ভোগ হতে পারে না। লোকনাথ বাবা হচ্ছে পরম বৈষ্ণব, ত্রিকালদর্শী মহাযুগী। তো তিনি যদি মহাযুগী হন, তাহলে উনি যোগ করেছে কার? কথাটা বুঝবেন না? উনি যোগ সাধনা করেছে বাবা ভোলানাথের, শিবের, পরম বৈষ্ণব। যদি একটা কথা মিথ্যা বলি, আমাকে ধরে মাথা চেঁচে ছেড়ে দেবেন আজকে। আর যদি সত্য বলি, সেটাকে গ্রহণ করতে হবে। সনাতন ধর্ম বিকৃত হচ্ছে কেন? আপনার আমার কারণে। সনাতন ধর্ম নিয়ে পৃথিবীর কারো বাবার ক্ষমতা নেই সনাতন ধর্ম নিয়ে কথা বলবে। সনাতন ধর্মের মতো এত বড় পবিত্র ধর্ম পৃথিবীতে কোথাও পাবে না। কিন্তু সেই ধর্মটাকে আপনার আমার কারণে হেয়পূর্ণ হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা? আজকে মায়েদের বলছি মস্তকে কাপড় দেবার আধা ঘন্টাও নেই, ওগো জাত গোষ্ঠীর গোড়ায় জল না দিলে হবে না, ওগো কাপড় পড়ে যায়। গরম আমার চেয়ে বেশি লাগছে। তো যে জাতির নারী সচেতন হয় না, তাদের আবার ধর্ম থাকে কোথায়? এই নারী জাতি নিজেকে যদি সম্বরণ না রাখতে পারে, সেই জাতির আবার ধর্ম হয় কোন জায়গায়? আর তার গর্ভে ভালো সন্তান জন্ম হয় কি করে? আগে নিজেকে সম্বরণ করতে হবে। আপনি হন না কেন ডিসিএসপি, তাতে কিচ্ছু আসে যায় না, আপনি নারী। প্রতিটা আর সনাতন ধর্মের নারীকে যেখানে অবস্থান করিয়ে দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম নারীকে এত শ্রদ্ধার পাত্র করে দেয়নি। নারীকে দেবীর সাথে তুলনা করা হয়েছে, আর সেই নারী দেবীত্ব স্থান পেয়ে একমাত্র শৃগাল কুকুরের খাবার হতে যাচ্ছে। এই সনাতন ধর্মের নারী শৃগাল কুকুরের খাবারের সাথে তুলনা হয়ে যাচ্ছে। শৃগাল কুকুর মানে সনাতন ধর্মকে পরিত্যাগ করে যারা অন্য ধর্ম গ্রহণ করে, ওদেরকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খায়, শুধু দেহটা ভোগ করে, কোনোদিন ভালোবাসা পায় না। নারীকে ভালোবাসার মতো ধর্ম একটাই, সেটা সনাতন। আর এই নারী জাতি
সেই ভালোবাসা পেয়ে ওরা কুকুরের খাবার হওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। এটা দুঃখ, এটা যন্ত্রণা। যেমন আজকে বাবা লোকনাথের সরাসরি ভোগ রাগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই শাস্ত্র অনুপাতে, কিন্তু আপনি মন কল্পিত ভাবে করেন, ওটা আমাদের দেখার প্রয়োজন না। কিন্তু যখন এখানে ভাগবত দিবেন, ভাগবত দিলে আগে ভগবানের সেবা দিতে হবে। রাগ করছেন নাকি আপনারা? আবার মনে মনে যেন বকেন না যে টাকা দিয়ে আইনে হারামজাদার আমাকে বকাবকি শোনায় কেন। এবার আনছেন, আগামীতে আনবে না, না আনলেও কিছু আসে যায় না, ভয় পাই না। এবার আনছেন তো ভুল করে আনলেও আনছেন। তাহলে বাবার যেখানে ভাগবতীয় কথা হবে 3 দিন পর্যন্ত, আগে ওখানে লিখতে হবে রাধা গোবিন্দর ভোগ এবং বাবা লোকনাথের ভোগ রাগ। রাধা গোবিন্দকে আগে দাঁড় করাতে হবে। কেন? রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণী আমার গতি নাহিয়া। কি রাধা কৃষ্ণ প্রাণমোর, এটা কি বললেন? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। ঠাকুর মহাশয়ের কলম কি মিথ্যা হতে পারে? তাহলে তিনি বললেন কি রাধা কৃষ্ণ প্রাণমোর। আপনি পৃথিবীতে যত মহাপুরুষের পূজা করেন, মহাপুরুষরা কোনোদিন বলতে পারেনি পরমাত্মা রূপে আমি প্রতিটা জীবের মধ্যে আছি। শ্রীমদ্ ভগবত গীতায় বললেন ভগবান কৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে আমি অবস্থান করিতেছি। তাহলে কৃষ্ণকে শুধু ভগবান না, স্বতন্ত্র ঈশ্বর। আপনি ভগবান তো কথাটা না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। কৃষ্ণ হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর, পরতন্ত্র নয়, স্বতন্ত্র ঈশ্বর। সাক্ষাৎ ঈশ্বরই কৃষ্ণ রূপে বুঝে এসে প্রকাশ পেয়েছে ভক্তের আহ্বানে। তো এখন পণ্ডিতগণ এখানে অনেক শিক্ষিত ছেলেপেলে আছে যে ঈশ্বর তো নিরাকার, সে আবার সাকার হয় কি করে? এরকমই পিছন থেকে কিংবা এর মধ্যেও আছে যারা একটু আজকাল বেশি সার্টিফিকেট অর্জন করে বড় পণ্ডিত হয়ে গেছে। মানে ভগবান কি এটা বুঝবারই চায় না, উনি নিরাকার, সে আবার ভগবান হলো কি করে? তরল জল বরফ হয় যে করে, আমার ঈশ্বর নিরাকারত্ব পরিত্যাগ করে সাকার মূর্তি ধারণ করে সে করে। জল কি তরল না? বরফ মেশিনে দিলে কি হয়? বরফ হয় না? ভক্ত যখন তার হৃদয়ে মেশিনে ভক্তির তাপ দেয়, ভগবান নিরাকারত্ব পরিত্যাগ করে ভগবানের রূপে ভক্তের সম্মুখে দাঁড়ায়। তাহলে একমাত্র সনাতন ধর্মের কোন গ্রন্থে এমন সিদ্ধান্ত দিতে পারেনি যে একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে বিরাজিত হয়। কষ্ট লাগছে নাকি আপনাদের? কষ্ট হলে আবার বলবেন। কৃষ্ণকে চিনছি না আমরা, তাহলে কোন মহাপুরুষ পৃথিবীর এই কথা বলতে পারছে? আপনাকে দিতে পেরেছে? আমাদের তালে গোলে মালে একেবারে পাকিয়ে গেছে, এই জন্যই সনাতন ধর্মের দুরবস্থা হয়ে গেছে। অর্থাৎ শুধু এখানে নয়, এই উৎসব যেখানে যেখানে আমি দেখছি প্রায় জায়গায়, আমি তো বাংলাদেশের রাধারানীর কৃপায় আপনাদের চরণের আশীর্বাদে বাংলাদেশের বহুত প্রান্তে ছুটে বেড়াই, একই অবস্থা। আজকে যারা মায়েরা বাবারা ছুটে এসেছেন, কই নিত্যানন্দ ত্রয়োদশী গেল, সেদিন উপবাসের কথা কোনো খবর নেই। দয়াল নিতাই চাঁদকে চিনে না, গৌরহরিকে চিনে না, জানে না, ভগবান কৃষ্ণকে মানে না। আসনে গেলে কৃষ্ণেরই বসার জায়গা নাই, আর অন্য দেব দেবতা দিয়ে ভরিয়ে রাখছে। ওরে চৈতন্য গোসাই রাখে কিনা? এরকম আছে কিনা?
তো যদি বহুত থাকে, আমি জানিয়ে দিতে চাই, প্রত্যেকটা সনাতন ধর্মের কোনো মহাপুরুষকে ছোট করে দেখা যাবে না, অবজ্ঞা করা যাবে না, প্রত্যেকজনকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আমি কোনোদিনও কোনো মহাপুরুষকে অশ্রদ্ধা করি না, কিন্তু আমি কষ্ট পাই যখন ভগবানকে পরিত্যাগ করে এই মহাপুরুষদের নিয়ে খালি শুধু টানাটানি করে ভগবানের খবরই নেয় না, তখন খুব আঘাত পাই, যন্ত্রণা হয়। মন্দিরটা কি? রাধা মাধব মন্দির। মন্দিরের নাম কি? কিন্তু ভোগ দেবেন কার? লেখছেন কি? এই আগামী বছর যেন এইরকম লেখা আর হয় না। আগে আমার গোবিন্দের ভোগ হবে, বাবা লোকনাথকেও স্মরণ করব, আমিও করি, কারণ ওনার একটা চরণের ধুলা কণা সমজ্ঞান আমার মধ্যে নেই। আছে বাবা? আমার মধ্যে নেই। কিন্তু বাবা যেন আমাদের প্রতিটা জীবকে, বাবা লোকনাথকে শ্রদ্ধা করে পুষ্পাঞ্জলি দিয়ে কি চাইতে হবে? বাবা তুমি যেমন তোমার ত্যাগের মধ্য দিয়ে তুমি যেমন বিশ্ব জগতে মহামহিয়ান হইয়াছ, আমাকে তুমি একটু কৃপা করো, আমি যেন কৃষ্ণ প্রেমের হৃদয়ে জাগ্রত করতে পারি। আমি যেন কৃষ্ণ প্রেম জাগ্রত করে আমি যেন কৃষ্ণ ভজন করতে পারি। হরিবল হরিবল, এটা বাবার কাছে চাইতে হবে। উনি ত্রিকালদর্শী মহাযুগী, উনি যত ত্যাগ তিতিক্ষা করেছে আমাদের মধ্যে তা নেই। ওনাকে অবজ্ঞা করা যাবে না, ওনাকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সনাতন ধর্মে যত মহাপুরুষ এসেছে সবাইকে শ্রদ্ধা করতে হবে। কেউ যেন আমরা কারো নিন্দামন্দ না ছড়াই, নিন্দামন্দ ছড়ানো যাবে না, শ্রদ্ধা করতে হবে, কিন্তু মূলটাকে ঠিক রাখতে হবে। মূল যার ঠিক নাই তার সব জায়গায় ভুল হয়ে যাবে। এজন্য কি বলছে? ও বড় ভুল করেছি মনে, বড় ভুল করেছি মনে, গুরু আমায় যে দান দিল সব ফেলেছি আকুব জালে, ভুল করেছি মনে, বড় ভুল করেছি মনে। নাকি না জেনে ঢাকার সন্ধান, ঢাকাতে দিলাম দোকান, জানি না তার আদান প্রদান সব গিয়াছি ভুলে। নাকি সব ভুলে গেছি না? ওরে আমি ঢাকের শরীর করব পূজা, মন যাবে ফুলে, ঢাকের শরীর করব পূজা, মন যাবে ফুলে। নরা পাইনি দিশে তরবে কিসে, রইল কূপের কুলে বসে, বড় ভুল করেছি মূলে। সাবধান। তাহলে আজকে যে কথাটার উপরে আলোচ্য বিষয়টা আসছে, আমাদের সপ্তাহে অন্তত দুদিন কি করা দরকার? তাহলে এটা হচ্ছে ভগবানের আইন। দেখবেন ডাইরেক্টরি পঞ্জিকায় লেখা আছে নাকি বাবা? আছে তো? দেখবেন অমাবস্যা পূর্ণিমায় কিন্তু মাছ মাংস খাওয়া যাবে। আজকে একটু বলে যাই, এই গুনে রাখবেন আমাদের কয়দিন নিরামিষ খাওয়ার কথা। যারা ঘোর তার মাছ মাংস হারি তাদের জন্য কয়দিন, আর যারা নিরামিষ বুঝি ওদের তো গেছে আলাদা ভাব। আপনাদের আমি মাছ খেতে বন্ধ করব না, মৎস্য নিয়ে কোনো কথা আজকে বলবো না। আপনারা খাবেন, বেশি বেশি খাবেন, কিন্তু কোন দিন খাওয়া যাবে না এই কয়টা দিনের কথা কি বলবো না? বলবো না? হ্যাঁ, কোন কোন দিন খাওয়া যাবে না এটা বলবো। গুনবেন কিন্তু, হাত ধরেন, আবার একটু পরে যেন বলেন না গোসাই হয়ে শুনবার চাই নেই। কারণ আমরা তো জীব, যখন নিজের ঘাড়ের উপরে পড়ে তখন আর ওইটা হবে না।
আর যখন পরের ঘরে যায় তখন হ্যাঁ বলেন, কি এরকম বলে না? তাই আমাদের, আপনারা কিন্তু জানতে চেয়েছেন তাই জানাচ্ছি, একটু গুনুন। সবচেয়ে সর্বপ্রথম হচ্ছে সনাতন ধর্মে কয়টা, একটা মাসের ভিতর কয়টা পক্ষ? পক্ষ কয়টা? আজকে একটু একটু পড়াই, ছোটবেলায় পড়ছেন তো অনেকটা ভুলে গেছেন, আজকে একটু পড়েন। সনাতন ধর্মের আদর্শ লিপিটাকে এখন নকল করে দিয়েছে পৃথিবীতে। সনাতন ধর্ম যা দিয়েছে তা পৃথিবীর অন্য কোনো ধর্ম জগৎজীবকে দিতে পারেনি। কেন দেয়নি? সবচেয়ে পৃথিবীর সর্ব আগের শিক্ষিত জাতি হচ্ছে সনাতনী জাতি। কি করে হলো? পৃথিবীর কোন ধর্মে যখন লেখাপড়ার চালু ছিল না, শিক্ষাগত ব্যবস্থা ছিল না, সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল। কি পেয়েছেন কিনা? ছিল কিনা? হ্যাঁ, বৃদ্ধ বাবারা বলবেন, এইগুলোই আজকাল বসবে না। আগে ছিল সরোয়াতে অসৎসঙ্গ ত্যাগ করো, আর এখন লাগছে সরোয়াতে আঙুর খাবো মজা করে, সরোয়াতে পরের মাইয়ে নিয়ে যাবো পালাইয়া। এখন তো ইয়ে শুরু হয়েছে। আর আগে ছিল কি? সরোয়াতে আলস্য, ইক্ষুরস, ঈশ্বরকে উগ্রভাব, উদ্ধমুখে, ঋষিবাক্য, একথা। আজকে ভাগবত না, আজকে পড়াবো। যেটা ভুলিয়ে গেছেন ওইটা আজকে মনে করাই দেব। সনাতন ধর্ম কি দিছিল দেখেন। এই সনাতনী এই কথা যদি, এই আদর্শলিপিটা, সীতানাথ বসাকের এই আদর্শলিপিটাও যদি পৃথিবীর কোন মানুষ স্মরণ করতে পারে, হৃদয়ে ধারণ করতে পারে, সে সঠিক মানুষ হয়ে যাবে বিশ্ব চরাচরে। হবে কি না? তা সনাতন কি দেছে? এই পাপিষ্টরা, দুরাচার, মূর্খ দুরাচারেরা, দুর্চরিত্রহীনারা, যারা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, যারা সনাতন ধর্মকে ত্যাগ করেছিস তাদের কি বলছি, যারা করতে চাচ্ছিস তাদেরকে বলছি, দেখ সনাতন কি দিয়েছে। তোর কোন বাবা দিয়েছিল এরকম কিছু? এটা সনাতন দিয়েছে, এটা সনাতনের উৎপত্তি। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? না মিথ্যা বলছি বলুন? একটা কথা মিথ্যা বলছি? সনাতনে কি দিয়েছিল? অঙ্ক করবেন, অঙ্কের মধ্যেও দেখুন আপনাকে যে আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন দিয়েছে। সনাতন শিক্ষা দিয়েছিল একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পঞ্চবান, ছয়ে ঋতু, সাত সমুদ্র, অষ্ট বসু, নয় নবগ্রহ, দশে। পৃথিবীতে কোথায় পেয়েছ? কোথায় পেয়েছ এটা? এটা সনাতনের সিদ্ধান্ত। একে চন্দ্র। চন্দ্র কয়টা? আমি বলছি সব জগতেই চন্দ্র একটা, এই বহির্বিশ্বের জগতে চন্দ্র একটা, হৃদয় ঘরের দেহে চন্দ্র একটা। চন্দ্র আর চাঁদ কিন্তু আলাদা। চাঁদ ওঠে গগনে, চন্দ্র হয় দেহের মধ্যে উৎপত্তি। রাধে রাধে জয় নিতাই গৌর হরি বল। একে চন্দ্র। সনাতন ধর্মের যুব সমাজ যদি এই চন্দ্র সম্বন্ধে যদি একটু অবগত হতে পারে, একটু জানতে পারে, আমি কথা দিচ্ছি এই সমাজ কোনোদিন ধ্বংস হবে না। চন্দ্র কয়টা? একটু পড়াবো আজকে। হ্যাঁ, আদর্শ লিপি একটু পড়বো নাকি? কি বাবারা কি বলেন? পড়াবো একটু? এই পিছনের ছেলেরা পড়বে? একটু না পড়াইয়ে যাবো না আজকে। সনাতনে তোমারে কি দেশে আজকে একটু এইখানটাই বোঝো। বক বক করিয়ে খালি সনাতন ধর্মের নিন্দা মন্দ করলে চলবে না। সনাতন ধর্ম কি দেশে একটু বোঝো। তোমার সনাতন ধর্মে জন্মাই ছাড়িয়ে দিছে। তুমি সনাতন ধর্ম না বুঝলে আমি কি করব? আগে খোঁজো, তারপরে কিছু বোঝো। বোঝোই না তাই খুঁজবা কেমনি? খুঁজি না তাই বুঝি না, আর বুঝি না তাই খুঁজি না। খুঁজলে কিছু বুঝতাম, আর বুঝলে কিছু খুঁজতাম। তাহলে এইবার এই যে মায়েরা, অনেক শিক্ষিত মায়েরা আছেন, ভালো করে বুঝে নেবেন আজকের কথাটা। আজকে কান্নাকাটি সব বন্ধ।
আজকে আমার কিছু যুব সমাজ ছেলে পেলে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, আমি এই জাতিকে সচেতন করার জন্য, ওদের জন্য আজকে কথা বলবো। আজকে কান্নাকাটি বন্ধ। এই কান্নাকাটি যে কটাই যে বুড়ো হয়ে গেছে, ওই কটা এখন মরার চিন্তা এসে গেছে, এখন এলো কান্দি কান্দি বেড়া বানাচ্ছে। কান্নাকাটি বন্ধ। আজকে শক্তির কথা হবে। শক্তি না থাকলে ভক্তিও থাকবে না। আগে শক্তি, তারপরে ভক্তি, বুঝেন না? এই কান্দে, বেশি কান্দে কোনগুলো বলেন তো? যে ছেলে পেলে মারামারি করবা, যেটা খালি মার খায়, ওইটা খালি কান্দে, দিবার ভারে না, খালি কান্দে মুখ বসায়। তো বুঝলেন না? পরে একটু রস সৃষ্টি করে নিতে, পরে আসছি। এইবার দেখুন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ কয়টা? কি কি পক্ষ? আমি একটু উল্টোই দিলাম, পক্ষ তিনটা। কি কি পক্ষ? একটা বাদী পক্ষ, একটা বেবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। পক্ষ কয়টা? তিনটা হয়েছে নাকি? একটা বাদী পক্ষ, একটা বেবাদী, আর একটা তৃতীয় পক্ষ। আর শাস্ত্রে লিখেছে দুটো পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ। রাধে রাধে। মাইক জগতে পক্ষ হয় তিনটা। এই মানুষের হাত কয়টা? হ্যাঁ, তিনটা তো। কেউ কইছে তিনটা, আর কেউ কইছে দুটো। একটু কায়দা আছে। হ্যাঁ, বাহ। একটা হলো ডান হাত, একটা বাম হাত, আর একটা হলো উজু হাত। কথাটা বুঝবেন না? কায়দা আছে না? প্রত্যেকটা কথা দেখুন, প্রত্যেকটা কথার একটা লজিক আছে। তাহলে মানুষের হাত কয়টা? না, মূলত কয়টা? দুটো। আর একটা হচ্ছে হিংসার হাত, ওইটাকে বলে উজু হাত। মানে ওই জায়গায় যাবো না, এটা বলে দিলাম, এইটা করবো না, একটা বলে দিলাম, এইটার নাম হচ্ছে উজু হাত। তা সনাতন ধর্মের মূলত পক্ষ কয়টা? দুটো। একটা কৃষ্ণ পক্ষ, আর একটা এই কৃষ্ণ পক্ষে একটা একাদশী হয়, আছে নাকি? একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, একাদশীর দিন উপবাস করিতে হয়, একাদশীর পরের দিনও নিরামিষ খেতে হয়। কয়দিন? 3 দিন। বুঝলেন? এক মাসে কয়টা রবিবার? 3 আর 4 কত? এক মাসে কয়টা বৃহস্পতিবার? 4টা না? তাহলে এইবার কয়টা বুঝবেন? আচ্ছা, কৃষ্ণ পক্ষের একাদশীতে 3 দিন। কয়টা হলো? হ্যাঁ, বুঝলেন? কিন্তু 14 দিন হয়ে গেছে। ওরে বাবা, কোন দিক দিয়ে হলো আমি তো বুঝলাম না। এইবারে বলছে অমাবস্যা একদিন, পূর্ণিমা একদিন, সংক্রান্ত একদিন। যারা ঘোরতার বুঝলেন তো? যারা ঘোরতার আছে না, চরণ সেবা করে, আছে না? বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আমার একটা বিয়েই আছে, দাঁত পড়ে গেছে, তাও শালা পাড়ার মাংস ছাড়া খাই না। কথাটা বলছেন? দাঁত পড়ে গেছে, তবু ভিতরের ভাব যায় নাই। তো এই যে খাবার, সনাতন শাস্ত্রে বলেন আপনি একেবারে ঘোরতার যারা খাবেন মাছ মাংস, তাদের জন্য এই কয়টা দিন নিষিদ্ধ। তারপরে মাসের দিকে একটু বলবো, তারপরে 3 নেত্রের জবানে মাসের দিকে একটু বলবো। মাসের মধ্যে কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। কয় মাস? কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। যারা সংসার জীব তাদের জন্য এই কয় মাস এবং এই কয়টা তিথি, এই কয়টা বারে যারা মাছ মাংস আহার করে, তাহাদের ক্রমে ক্রমে ভজন শক্তি নষ্ট হয়ে যায়। অন্তিমে তারা কৃষ্ণচরণ নাহি পায়। অন্তিমে কালে তারা কৃষ্ণ বলে ডাকিলে দেখা না পাইবে সেই দয়াময় শ্যামলে। এগুলো একটু প্রতিপালন করা একান্ত আমাদের বাধ্যতামূলক। এটা জানা বোঝার প্রয়োজন আছে। কেন আমাদের সন্তানের কুরুচি ভাবাপন্ন হলো?
আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার সন্তান কেন অন্য ধর্ম গ্রহণ করার কুরুচি এই ভাব আসলো কেন? অর্থাৎ ওর মধ্যে যে খাদ্যের প্রভাব ঢুকেছে, পশুত্ব স্বভাব হয়েছে, তাই নিজের পিতা মাতাকে ভুলে যেতে পারে। একটা পাখি যেমন মা বাবা এত কষ্ট করে উড়ে এনে খাইয়ে তাকে যখন একটু বড় করে, যখন ডানা মেলে উঠতে শেখে, ওই পাখি তখন তার মা বাবাকে চেনে না। সেই পাখির স্বভাব এখন আমাদের সন্তানের ঘাড়ে বসেছে। আজকাল সন্তানরা মা বাবাকে চিনে না, ভালোবাসে না। কেন চিনে না? এ দোষটা ওদের নয়, দোষটা আমাদের। যেমন খাদ্য খেয়েছি সেই খাদ্য থেকে কেমন রক্ত হয়েছে, যেমন রক্ত হয়েছে তেমন বীর্য গঠন হয়েছে, আর যেমন বীর্য হয়েছে সেই দ্বারা যেমন সন্তান উৎপাদন করেছি, সেই সন্তানে আমার কেমন স্বভাব হবে। সায়েন্স নিয়ে লেখাপড়া ছেলেরা অনেক আছেন। খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি, আছে কিনা? রক্ত থেকে খাদ্য হয় কিনা? খাদ্য থেকে রক্তের উৎপন্ন হয় কিনা? তা না হলে রক্ত শূন্যতা হলে ডাক্তার কেন বলে দুধ খাবে, ভালো ফল খাবে, বলে না? তাহলে খাওয়ার সাথে রক্তের সাথে কি সম্পর্ক আছে কিনা? আচ্ছা, রক্তের সাথে আর বীর্যের সাথে সম্পর্ক আছে কিনা? মা আছে। কেন আসবে কি করে? বাচ্চা গর্ভে আসলে তো মায়েদের স্বাদের সময় বড় বড় মাথাওয়ালা মাছ খাওয়া, যাতে পেটেরটা বড় মাথা, ভালো মাথা হয়। স্বাদে মৎস্য দেওয়া নিষিদ্ধ। মারবেন নাকি এবার? আমি কথা বলা দিলে মারবেন? হ্যাঁ, আজকে এই কুসংস্কার গুলো ঝাড়বো। তাহলে পক্ষ কয়টা? দুপক্ষ গেল। এইবার নেত্র কয়টা? তিনে নেত্র। সনাতন ধর্মে এই মহর্ষি সীতানাথ বসাক ইনি যেটা দিয়েছে, কারো বাপের বেটা থাকলে এই কথাটাকে উল্টিয়ে দেখাও। যদি কোনো বাপের বেটা থাকে দাঁড়িয়ে আমাকে বলো যে আমাদের এই মহর্ষি সীতানাথ বসাক এই বাংলা অক্ষরের মধ্য দিয়ে মানব জাতির জীবনের উন্নতি প্রকল্পে যাহা সিদ্ধান্তবাদ করেছে, এমন কোন বাপের বেটা থাকলে উল্টিয়ে দেখাক আমাকে। এটা আমার সনাতনের অবদান। নেত্র কয়টা? নেত্র মানে কি? তো তিনটা কোথায় পেলেন? আপনাদের কয়টা? মিথ্যা কথা, আপনারা চোখও চেনেন না, পড়েছেন কিন্তু চেনেন না। নেত্র তিনটা, এটা চিরন্তন সত্য, কিন্তু কোনটা কোনটা এটা জানেন না। এটা চর্মচক্ষু, এই দুটোই একটা চর্মচক্ষু, আর একটা জ্ঞান চক্ষু, আর একটা দিব্য চক্ষু। জীবের আছে চর্মচক্ষু, জ্ঞান চক্ষু গুরু কৃপায় হয়, দিব্য চক্ষু ঈশ্বর যদি করুণা করে কাউকে দান করায়। ঈশ্বর দিব্য চক্ষু দান করেছিল কাকে? অর্জুনকে। তাই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করা সক্ষম হয়েছিল। যত সময় পর্যন্ত অর্জুনকে দিব্য দৃষ্টি ভগবান দান করেনি, তত সময় পর্যন্ত ভগবানের সরৌষজ্য রতি দর্শন করতে পারেনি। পেরেছে? এটা কি গীতার মধ্যে কথা না গীতার বাইরে বলছি? হ্যাঁ, যুব সমাজ সারা জীবন নোবেল নাটক পড়েছো, সনাতন ধর্ম তোমাকে কি দিয়েছে জীবনে একটু হাতিয়ে দেখেছ? হে মাতৃজাতি, মায়েদেরকে সনাতন ধর্মে শুধু নারী পুরুষ বিভেদ করে কথা বলেনি। পৃথিবীতে অন্যান্য ধর্মে নারীকে অমুক জায়গায় যেতে দেওয়া যাবে না, আর একমাত্র ধর্ম সেটা সনাতন ধর্ম, যে নারী পুরুষ সম্মিলিত অবস্থায় আমার গোবিন্দের ভজন করা যাবে। যাবে কি না? করেন কি না? আজকে আপনাদের যদি এখানে শুধু এই সনাতন ব্যতিরিক্ত অন্য কোনো ধর্ম হতো, এখানে বসার অধিকার আপনাদের হতো না? হতো? তবে এখানে বসার অধিকারটা দিয়েছে আবার একটু আলাদা কারণে। এটা হচ্ছে সাধু সঙ্গ। এই সাধু সঙ্গে এসে, এই মা পা মিলে বসবে না, পা গুছিয়ে বসো, এদিকে বসো। কি আমার চেয়ে বুড়ো হয়ে গেছে নাকি? পা গুছিয়ে বসো। যে কথা বলছি যদি বাস্তব আর ধর্মের সাথে যদি মিল না থাকে, ও কথা আমি বলি না। বাস্তব আর ধর্মের সাথে যদি মিল না থাকে তাহলে আমি ওটা
সনাতন ধর্মে আপনি বলুন, এই নারী জাতিকে কাছে আনা এই বলে তার নারীদের মুখের দিকে তাকানো নয়, প্রত্যেকটা পুরুষ যেন নারী জাতির চরণের দিকে তাকিয়ে দণ্ডবোধ করে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। বলছে না, নারীকে দেখেই শুধু কাম ভাব আনলে হবে না, নারীকে দেখে নারী মূর্তিকে দেবীর মূর্তি মনে জ্ঞানে মনে করে হৃদয়ে মেনে নিয়ে দণ্ডবোধ করতে হবে। এই ভাব নিয়ে যদি বসা যায় তাহলে নারী পুরুষ এক জায়গায় বসলেও কোনো দোষ থাকে না। তাহলে আজকে আমাদের মহর্ষি সীতানাথ বসাক তিনি বাংলা অক্ষরের মধ্য দিয়ে সারা বিশ্বের মানব জাতিকে জানাইবার নিমিত্তে এমন মধুর ভাষা বাংলা ভাষা, তার মধ্য দিয়ে ভজনটাকে কেমন করে উন্নত করে দিলেন, সনাতন সংস্কৃতি কি করে শিক্ষা দিয়ে দিলেন, দিয়েছে না? তিনটা নেত্র, চাইলে কি বেদ কি জ্ঞান, বেদ কি? তাহলে আমাদের এই চারটা বেদের মধ্যে দিয়ে চারটে জ্ঞানের কথা বলেছে কি? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। কি কি? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম হলে পরে এইবার কি বলছে? পঞ্চবান আছে নাকি? পঞ্চবান, পাঁচটা বান কি কি? মদন, মাদন, শোষণ, মোহন, স্তম্ভন, পঞ্চবান করিয়ে যোজন। আদর্শলিপি পড়েছেন, কিন্তু এর মানে কি জানেন? 6 ঋতু। বাংলাদেশের জন্য অনেকে বলবেন 6টা ঋতু, আদতেও নয়, ষড়ঋপু। এক একটা ঋপুর যেমন এক একটা গতাগতি রয়, 12 মাসে 6টা ঋতু এই বিশ্ব জগতে প্রকাশ হয়। 2 মাস পর পরে যেমন বাংলাদেশে ঋতু চেঞ্জ হয়, আর দেহ রাজ্যতে 6টা ঋপুর এক এক ঋপুর এক এক ক্ষমতা হয় নাকি? তাহলে কি বলছে? আপনাকে আপনি চিনে নে। কাকে? নিজেকে চেনার কথা বলছে সনাতন ধর্ম, নিজেকে জানার কথা বলছে, নিজেকে বুঝার কথা বলছে, নিজেকে চৈতন্যতা প্রাপ্তির কথা বলছে সনাতন ধর্ম। আর সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনী নারী পুরুষ যুবক সমাজ আজ অধপতন হতে চলছে। ভগবানকে চিনতে চাই না, ভগবানকে জানতে চাই না, ভগবানকে বুঝার চেষ্টা করে না। এটাই আমাদের জীবনের ব্যর্থতা। আচ্ছা, উঠা বসা করবেন না, যে যেখানে বসে আছেন একটু, আর যদি মাঝখান থেকে উঠা বসা করেন তাহলে কিন্তু আলোচনা হারিয়ে যাবে। এজন্য একটু ধৈর্য সহকারে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা বসতে পারবো নাকি? না আলোচনায় ব্যাঘাত ঘটছে বলুন? যদি বলেন যে এই মার্গের আলোচনার দরকার নেই, আমরা অন্যদিকে চলে যাই, তাহলে আমি লীলায় চলে যাব। হ্যাঁ, এগুলো প্রয়োজন আছে না নেই? প্রয়োজন আছে তো। আগে যদি ধর্ম নয়, আগে সমাজ সঠিক করেন। ধর্ম কার মধ্যে প্রচার করবেন যদি আপনার সন্তান নষ্ট হয়ে যায়? আপনি সাধু হলে লাভ কি? আজকাল মা বাবারা তো সন্তানকে সাধু করতে চাবেন না, চোর করতে চাবেন। চোর বানাতে চায়, সাধু বানাতে চায় না। ছেলেরা যদি ধর্ম পথে কয় ও যদি সাধু হয়ে যেত আমাকে খাবার দেবে কে? ও যদি তোমার পেটে না হইতে তাই তোমার অবস্থা হইতো কি? কই আমরা এত কষ্ট করে একটা ছেলে জন্ম দিয়েছি। শালা গাধা কোথাকার। এই খালি স্বামী স্ত্রী চেষ্টা করলে ছেলে মেয়ে হয় নাকি? হয় বাবা, কত বন্দা মা বাবা কত রাতারাত চেষ্টা করে, এটা হয় না। তাহলে কি মাঝখানে আর একজন আছে, সে কে? ভগবান। তো তোমার যেমন সন্তানের প্রতি অধিকার আছে, ওই সন্তানের প্রতি ভগবানের অধিকার নেই? ও ছেলে চোর বানাবা, ছেলে অকাম করি বেড়াবে, জরিপানা গোপনে দেবে, আর ছেলে সাধু হইলে দোষ হয় না? এই বলদ মার্কা মা বাবা যেগুলো, এগুলোর ভাবনাই এইরকম। আজকাল ছেলে পেলে একটু ভজন করবার গেলে, একটু তিলক করলে, ভাগবতে যাবা চলে, ভাগবতে যাবি না,
লেখাপড়া আছে না, পড়বার বই। ছেলে ল্যাপের তলে যাইয়া ফোন একটা পাইয়া সিটিং করে, এটি কি তুমি দেখতে পাও? ভাগবতে যাবার দিলা না, ছেলেরে যে শয়তানের বাক্স কিনে দিছো এটা তো বুঝলা না। ছেলেকে স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছো, ভাগবতে যেতে দিলা না, ওই শয়তানের বাক্স যখন কিনে দিয়েছো ওইটা নিয়ে ল্যাপের তলে বসে কি করে তুমি কি বোঝো? কি বোঝেন? করে কি না? না, এই জায়গার বাবার আমার খুব ভালো, তাই না বাবা? এই জায়গায় ছেলে পেলে ভালো না? এই জায়গাও আছে না, আমার ওই পিছনের বাবারা খুব ভালো, ওরা মোটে ইয়ে করে না, মোবাইলই নাই ওদের কাছে, তাই না বাবা? বুঝবানি, দাঁড়াও আসতেছি, তোমাকে পাড়ায় যাবো, এই পাড়াটাকে ঘুরে যাই তারপরে ওই পাড়ায় যাব। তো এইবার বুঝুন, ভগবানকে পেতে হলে ভগবানের সনাতন ধর্ম, যারা সনাতন ধর্ম সম্বন্ধে বিকৃত চিন্তা ভাবনা আছে, পারলে আসুন। আমি শুধু এই আসরে নয়, সারা বাংলাদেশ আমি বলছি, বাপের পেটে থাকলে দাঁড়িয়ে বল সনাতন ধর্মে কি পাসনি। আপনারা যারা আমার এপিসোড দেখেছেন, কি আমার বলা আছে না? খালি এইখানে দাঁড়িয়ে বলছি না, অন্য জায়গাও আমি তো বলি যে সনাতন ধর্মে কি পাসনি, আয়। তোর ব্যর্থতা যে তুই সনাতন ধর্মটাকে বুঝতে পারিসনি, তোর মতো গরু বুঝতে পারলো না, কি করে বুঝবি? ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ওরা বৃষ্টি আসলে এদিক ওদিক ডাকে আর ঘুরায় মাথা। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে কি বুঝতে পারে সনাতনের কথা? ছাগলে কি বুঝতে পারে সনাতনের কথা? ছাগলের খাবার দেখো কাঁচা ঘাসের ফ্যান, মালপোয়ার লুচি পুরি তারা চিনবে কেন? তারা চিনবে কেন? প্রতিটা কথা একটু ভালো করে ভাববেন। যারা সনাতনকে দোষারোপ করে, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনের তত্ত্ব না বুঝে যারা ধর্মান্তরিত হয়ে যায়, ওরা ছাগল। কারণ ওরা মালপোয়া লুচি পুরি চেনে না, ওরা খালি ওই ঘাস পাতা ছাড়া ভালো কিছু খাবার বুঝে না। ছাগলের খাবার দেখো কাঁচা ঘাসের ফ্যান, মালপোয়ার লুচি পুরি তারা চিনবে কেন? ও তারা চিনবে কেন? মন তারা চিনবে কেন? ওরা কুরমা পোলাও মনে করে, কুরমা পোলাও মনে করে, কুরমা পোলাও মনে করে, তাদের নিচে দুর্বলতা। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? এসব বৃষ্টি আসলে এদিক ওদিক, বৃষ্টি আসলে এদিক ওদিক, বৃষ্টি আসলে এদিক ওদিক ডাকে আর ঘুরায় মাথা। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে কি শক্তি নাই ভাগবতের কথা? ছাগলেরা মনে কিছু মানুষ হইয়াছে, ওরা নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে। তারা পরের দোষ খোঁজে, তারা পরের দোষ খোঁজে। আছে না এরকম লোক? আছে না? ওরা নিজের কোনো কথা বলে না, শুধু পরের দোষ খুঁজে বেড়ায়। আছে কিনা? তাই বলছি, ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে, নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে। তারা পরের দোষ খোঁজে। নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের পিঠ বাঁচাবার জন্য মুখে কয় ধর্মের কথা। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে বুঝতে
পারে ভাগবতের কথা। এসে বৃষ্টি আসলে এদিক ওদিক, বৃষ্টি আসলে এদিক ওদিক, বৃষ্টি আসলে এদিক ওদিক ডাকে আর ঘুরায় মাথা। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা।